রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, সব আলো নিভে যায়, সব কোলাহল স্থির হয়ে যায়, তখন মানুষের ভিতরে লুকিয়ে থাকা সবচেয়ে গভীর সত্যগুলো জেগে ওঠে। দিনে তুমি যত শক্ত, যত ব্যস্ত, যত স্বাভাবিক দেখাও, রাতে নিঃশব্দ অন্ধকারে তোমার শরীরই বলে দেয় তুমি কেমন আছো। যদি মন ক্লান্ত হয়, ঘুম আসে না। যদি হার্ট চাপের নিচে থাকে, বুকে অজানা দাহ জাগে। যদি দুশ্চিন্তা জমে থাকে, শ্বাস ভারী হয়ে যায়। যদি শরীর মন সংযোগ হারিয়ে যায়, তুমি বিছানায় শুয়েও শান্তি খুঁজে পাও না। তুমি কখনো ভেবে দেখেছ দিনের শেষে শরীর ভেঙে পড়ে কেন? কারণ রাত হলো সেই আয়না যেখানে তোমার প্রকৃত অবস্থা দেখা যায়। কেউ বলে দেহ ক্লান্ত, কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে ঘুম আসে না, কেউ বলে এনার্জি নেই, কিন্তু আসল কথা একটাই, তোমার ভিতরের আগুন নিভে গেছে। ঋষিরা একে বলতেন অগ্নিতত্ত্ব, শরীরের সেই শক্তি যা হজম করায়, রক্ত পরিশুদ্ধ করে, অনুভূতি শোষণ করে এবং মনকে স্থির রাখে। যখন এই অগ্নি কমে যায়, শরীর অসহায় হয়, মন ভেঙে পড়ে, প্রাণশক্তি স্তব্ধ হয়ে যায়। এই জন্যই আয়ুর্বেদে বলা হয়, রাতের অবসাদ কোনো রোগ নয়, রোগের শুরু মাত্র। আর ঠিক এখানেই প্রাচীন বিশ্ব মানুষের জন্য রেখে গিয়েছে এক অভূতপূর্ব উপহার, একটি ক্ষুদ্র কিন্তু বিস্ময়কর শক্তির উৎস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচীন ভারত, চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপ সব সভ্যতা গোপন রত্নের মতো ব্যবহার করেছে। এটাকে আমরা আজ বলি লবঙ্গ। হ্যাঁ, যে লবঙ্গ রান্নায় ফ্লেভার বাড়ায়, যে লবঙ্গ দাঁতের ব্যথায় ব্যবহার হয়, সেই লবঙ্গ একসময় ছিল আধ্যাত্মিক চিকিৎসার প্রধান শক্তি। ঋষিরা বলতেন, যে মানুষ রাতে শোয়ার আগে 2টি লবঙ্গ গ্রহণ করে, সে নিজের জীবনশক্তি আগুনের মতো প্রজ্বলিত রাখে। কারণ লবঙ্গ শুধু শরীর নয়, রক্তকে পরিশুদ্ধ করে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে, হরমোনকে ভারসাম্য আনে, হৃদয়চক্রের চাপ খুলে দেয় এবং অবচেতন মনের ভার লাঘব করে। রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমায়, লবঙ্গ নীরবে তোমার ভিতরের শক্তি পুনরায় জাগিয়ে তোলে। এটাই সেই কারণ যে রাতে ভেঙে পড়া মানুষ লবঙ্গের শক্তিতে পুনর্জন্ম পায়, অশান্ত মন পায় প্রশান্তি, ঘুম পায় গভীরতা, প্রাণ পায় শান্ত সুর। তুমি হয়তো কোনোদিন ভাবনি এত ছোট মশলার ভিতরে এমন অসীম শক্তি লুকিয়ে থাকতে পারে, কিন্তু মনে রাখো, প্রকৃতি সবচেয়ে বড় রহস্যগুলো সবচেয়ে ছোট জিনিসের ভিতরেই লুকিয়ে রাখে। যখন তুমি শোবার আগে চুপচাপ 2টি লবঙ্গ মুখে দাও, তখন তুমি শুধু একটি মশলা খাচ্ছ না, তুমি পুনরায় তোমার শরীর, মন ও আত্মার আগুন জ্বালাচ্ছ। এখন থেকে শুরু তোমার ভিতরের শক্তিকে পুনরায় জাগিয়ে তোলার যাত্রা। এবার তুমি অনুভব করবে লবঙ্গের মাধ্যমে শরীর নয়, আত্মার আরোগ্য কেমন হয়। গভীর ব্যাখ্যা, রাতে যখন তুমি ঘুমাতে যাও, তখন পৃথিবী তোমার থেকে কিছুই চায় না। তখন কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই, কোনো শব্দ নেই, শুধু তুমি এবং তোমার নিজের শরীর। দিনে তুমি নিজের অনুভূতিকে যতই লুকাও, চাপা দাও, ভুলে যাও, রাতে শরীর সব হিসেব কষে ফেলে। যদি ভেতরে ক্লান্তি জমে থাকে, শরীর তা ঘুমের মাধ্যমে প্রকাশ করে। যদি টেনশন জমে থাকে, বুক চেপে ধরে। যদি মন চাপে থাকে, শ্বাস ভারী হয়ে যায়। যদি হরমোন বিশৃঙ্খল হয়, ঘুমে ব্যাঘাত ঘটে। যদি অন্ত্র দুর্বল হয়, পেটের অস্বস্তি বাড়ে। মানুষ ভাবে আমার ঘুমের সমস্যা আছে, আমি টেনশনে আছি, আমার হজম ঠিক নেই। কিন্তু সত্য হলো, এগুলো 3টি ভিন্ন সমস্যা নয়। এগুলো একটি সাধারণ উৎস থেকে তৈরি, তোমার শরীরের জীবনশক্তির আগুন কমে গেছে। প্রাচীন ঋষিরা বলতেন, মানুষ অসুস্থ হয়ে পড়ে যখন তার দেহের অগ্নি, মেটাবলিক ফির, মনোর অগ্নি, উইলপোবেল এন্ড ক্লারিটি, প্রাণের অগ্নি, লাইফ ফোর্স এন্ড স্পিরিট নিভে যেতে শুরু করে। এবং আধুনিক ওষুধ শুধু দেহের আগুনের ওপর কাজ করে, মন ও প্রাণের আগুনের উপর নয়। সেই জন্যই ওষুধে শরীর ঠিক হয়, কিন্তু মনের ঘোর কাটে না। তাই ঋষিরা রাতে ঘুমাতে যাওয়ার আগে দেহ, মন ও প্রাণ 3টির আগুন জ্বালাতে একটি বিশেষ উপহার ব্যবহার করতেন। এটা ছিল না কোনো গাছের শিকড়, পাতা বা কারো আশীর্বাদ। এটা ছিল মানুষের চোখে সাধারণ, কিন্তু প্রকৃতির চোখে অসাধারণ, লবঙ্গ। তুমি জানো কি, লবঙ্গ শুধু একটি মশলা নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল বায়ু ইগনিটার। যখন শোবার আগে 2টি লবঙ্গ মুখে দেওয়া হয়,
তখন শরীরের মধ্যে 3টি স্তরে প্রভাব পড়ে। 1. দেহের আগুন জ্বলে ওঠে, হজম শক্তি জেগে ওঠে, রক্তে অক্সিজেনের বহর বাড়ে, অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ দেহকে পরিষ্কার করে, প্রদাহ কমে, ব্যথা উপশম হয়। এভাবে দেহ বলে, আমি এখন আরোগ্যের মোড়ে আছি। 2. মনের আগুন স্থির হয়, স্নায়ুতন্ত্র টেনশন রিলিজ করে, কোর্টিসল কমে, মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন সুষম হয়, অবচেতন মনের অশান্তি থেমে যায়, ফলে চিন্তা কমে, ঘুম গভীর হয়। 3. প্রাণশক্তির আগুন পুনরুজ্জীবিত হয়, হৃৎপিণ্ডের ধ্বনি ধীরে হয়, শ্বাস ধীর, উষ্ণ ও ভারসাম্যপূর্ণ হয়, চক্রগুলোর ব্লকেজ কমতে থাকে, আত্মিক প্রশান্তি নামে, ফলে শরীর ঘুমায় কিন্তু আত্মা পুনর্জন্ম পায়। ঋষিরা বলতেন, যে রাতের আগুন জ্বালাতে শেখে সে আগামী দিনের যুদ্ধে অজেয় হয়ে ওঠে। কারণ দিনের লড়াইয়ে জিততে হলে আগের রাতেই শক্তি সংগ্রহ করতে হয়। তুমি যত বড় স্বপ্নই দেখো, যত বড় লক্ষ্যে এগিয়ে যাও, জীবন তোমাকে বারবার ক্লান্ত করবে, চাপ দেবে, ভেঙে দিতে চাইবে। কিন্তু তুমি যদি শোয়ার আগে 2টি লবঙ্গের মাধ্যমে দেহ, মন ও প্রাণ 3টি আগুন সমানভাবে জাগিয়ে তুলতে পারো, সকালে তুমি অন্য মানুষের মতো জেগে উঠবে না, তুমি যোদ্ধার মতো উঠবে। রাতে যারা হেরে যায়, দিনে তারা জিততে পারে না। কিন্তু যারা রাতে শক্তি পুনর্জাগরণ করে, তাদের সামনেই পৃথিবী মাথা নত করে। আজ থেকে তুমি জানতে পারলে, ঘুমের আগে 2টি লবঙ্গ কোনো সাধারণ অভ্যাস নয়, এটি শরীর ও আত্মার মধ্যে পুনর্জন্মের চুক্তি। লবঙ্গের গুপ্ত স্বাস্থ্য উপকারিতা। তুমি যত বেশি লবঙ্গকে বুঝবে, তত বেশি বুঝবে প্রকৃতি কোনো জিনিসকে ছোট করে সৃষ্টি করেনি, শুধু আমাদের চোখ ছোট হয়ে গেছে। রান্নাঘরে পড়ে থাকা এই ছোট লবঙ্গ শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল রাজার গোপন মশলা, ঋষিদের আরোগ্যের অস্ত্র এবং যোদ্ধাদের প্রাণশক্তি। কারণ লবঙ্গ শরীরে কাজ করে ত্রিস্তরে, দেহ, মন এবং আবেগে। এবার আমরা একে একে গভীরভাবে বুঝে নেব দেহের আরোগ্য। লবঙ্গ কেন এত শক্তিশালী? লবঙ্গের ভিতরে আছে ইউজেন নামের একটি আশ্চর্য যৌগ, যা শরীরে কার্যত 3টি ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, রক্তকে পরিশুদ্ধ করে, প্রদাহ কমায় ও ব্যথা উপশম করে। যখন রাতে 2টি লবঙ্গ মুখে নেওয়া হয়, শরীর ঘুমিয়ে পড়লেও লবঙ্গ ধীরে ধীরে কাজ করে যায়, যে কারণে বদলে যায় হজম, নিদ্রা, রোগ প্রতিরোধ ক্ষমতা, হার্ট, লিভার, জয়েন্ট, স্নায়ুতন্ত্র, সকালের এনার্জি। এগুলো এখন একে একে ভেঙে দেখা যাক। শক্তিশালী হজম ও ডিটক্স। রাতে লবঙ্গ হজম এনজাইমকে সক্রিয় করে, গ্যাস কমায়, অ্যাসিডিটি কমায়, পেটে ভারভাব দূর করে, মেদ জমা হওয়া প্রতিরোধ করে। যারা সকালে পেট পরিষ্কার পায় না, তাদের জন্য লবঙ্গ হলো আশীর্বাদ। লিভার ও রক্ত পরিশোধন। লবঙ্গ রক্তের টক্সিন কমায় এবং লিভারের কাজ সহজ করে, ফলে শরীরের বিপাক ক্রিয়া তরল হয়, ত্বক পরিষ্কার হয়, মুখে উজ্জ্বলতা আসে। জয়েন্ট ও ব্যথা কমানো। প্রতিদিন রাতে লবঙ্গ ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, নার্ভ পেইন কমাতে অসাধারণ কাজ করে। কারণ ঘুমের সময় লবঙ্গ প্রদাহ কমিয়ে জয়েন্টে আরাম দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রাচীন চীনে লবঙ্গ রোগ থেকে বর্ম নামে পরিচিত ছিল, কারণ ঠান্ডা, ফ্লু, গলা ব্যথা, সংক্রমণ দ্রুত কমাতে এর জুড়ি নেই। 2. মন ও স্নায়ুতন্ত্রের আরোগ্য। তুমি কি খেয়াল করেছ, দুশ্চিন্তা থাকলে ঘুম আসে না, ঘুম না এলে শরীর ক্লান্ত হয়, ক্লান্ত হলে মন আরও দুর্বল হয়ে যায়। মানুষ আটকায় এই চক্রে। স্ট্রেস, বেড স্লিপ, মোর স্ট্রেস ওয়েকার বডি। আর দেখো, লবঙ্গ সবচেয়ে বেশি কাজ করে এখানেই। যখন রাতে 2টি লবঙ্গ মুখে দেওয়া হয়, এর প্রাকৃতিক যৌগ স্নায়ুতে উষ্ণ প্রশান্তি দেয়, ফলে অতিরিক্ত চিন্তা থেমে যায়, আত্মনিয়ন্ত্রণ ফিরে আসে, স্ট্রেস ও কর্টিসল কমে, মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়। এ কারণেই লবঙ্গ অবসাদ, দুশ্চিন্তা, হতাশা, রসময় দেহে শান্তি আনে। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একই জায়গায় এসে বলে, লবঙ্গ মস্তিষ্ককে ঘুমে ঢোকার পথ দেখায়। 3. আবেগ ও হৃদয়ের আরোগ্য। অনেকেই ভাবে আবেগ শরীরে আলাদা বিষয়, কিন্তু সত্য হল ভয়, দুঃখ, ট্রমা, অবহেলা, হতাশা এগুলো শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে। এটাই বলা হয় ইমোশনাল টক্সিসিটি। রাতে যখন পৃথিবী শান্ত,
তোমার অজান্তে এই আবেগগুলো শরীরকে ভারী করে, মনকে অস্থির করে, ঘুমকে ভেঙে দেয়। লবঙ্গের উষ্ণ, তীক্ষ্ণ, স্থির শক্তি হৃদয়ে ও স্যাক্রাল চক্রে জমে থাকা আবেগের চাপ কমায়। ফলে বুক হালকা লাগে, অজানা ভয় কমে, শ্বাস ধীরে ও গভীর হয়, সকালটা নবজন্মের মতো লাগে। ঋষিরা বলতেন, লবঙ্গ দেহের নয়, হৃদয়ের ক্ষত সারায়। রাতে 2টি লবঙ্গ পরিবর্তনকার জন্য সবচেয়ে বেশি দেখা যায়। নিচের মানুষগুলোর জীবনে সবচেয়ে বেশি ফল দেখা যায় যাদের ঘুমের সমস্যা আছে, যাদের মন সব সময় টেনশনে থাকে, যাদের সকালে এনার্জি থাকে না, যাদের পেটের সমস্যা থাকে, যারা আবেগিক কষ্টে আছে, যাদের জয়েন্ট ব্যথা থাকে, যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, যারা জীবনে হারিয়ে গেছে বলে মনে করে। কারণ লবঙ্গ শুধু শরীরকে আরোগ্য দেয় না, শরীরকে তার মূল অবস্থায় ফিরিয়ে আনে। প্রকৃতি কাউকে ভাঙা অবস্থায় তৈরি করেনি। মানুষের ভিতরে সর্বদা জাগ্রত থাকে শক্তি, শুধু তাকে আবার জ্বালাতে হয়। আর সেই আগুন জ্বালানোর সবচেয়ে সহজ, নিরাপদ ও শক্তিশালী পদ্ধতি ঘুমানোর আগে 2টি লবঙ্গ। প্রাচীন ভারত, চীন ও ইউরোপে লবঙ্গের গোপন ইতিহাস ও আধ্যাত্মিক ব্যবহার একটি গভীর, রহস্যময় ও শক্তিশালী অধ্যায়, যা তোমার অভ্যন্তরীণ উপলব্ধিকে নাড়িয়ে দেবে। লবঙ্গকে তুমি আজ একটি সাধারণ মশলা বলে জানো, কিন্তু 1000 বছর আগে মানুষ লবঙ্গকে ডাকত জীবন আগুনের মন্ত্র নামে। কারণ পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতাগুলো বুঝেছিল মানুষের দেহ কেবল মাংসরক্ত নয়, এটা হলো শক্তি, স্নায়ু, শ্বাস, আবেগ এবং আত্মার সমন্বয়। আর লবঙ্গ সেই শক্তি ব্যবস্থার প্রধান ইন্ধন। এখন আমরা 3টি সভ্যতার গভীরে যাই। এখানেই লুকিয়ে আছে লবঙ্গের প্রকৃত রহস্য। প্রাচীন ভারত, ঋষিদের গোপন রিচুয়াল। ভারতে আয়ুর্বেদে অগ্নি হল জীবনের প্রধান নীতি। মানুষ যতদিন জীবিত ততদিন দেহে অগ্নি জ্বলবে, আর যতদিন অগ্নি জ্বলবে ততদিন স্বাস্থ্য, স্থিরতা, আত্মবিশ্বাস এবং প্রাণশক্তি থাকবে। ঋষিরা লবঙ্গকে ব্যবহার করতেন 3 ভাবে। অগ্নি জাগরণের উপাদান। রাতে 2টি লবঙ্গ মুখে রেখে শোয়া ছিল অগ্নিতত্ত্ব সক্রিয় করার পদ্ধতি। এটি শরীর পরিষ্কার করে, মনের ভয় কমায়, হার্টচক্রের শক্তি খোলে আর আত্মাকে হালকা করে। ধ্যানের পূর্বে, গভীর ধ্যান বা তন্ত্রসাধনার আগে ঋষিরা একটি লবঙ্গ শ্বাসে গন্ধ নিতেন। এতে মস্তিষ্কে অক্সিজেন বাড়ত ও মস্তিষ্কের তরঙ্গ আলফা অবস্থায় যেত, যা উচ্চতর চেতনা জাগরণের প্রথম ধাপ। রোগ নিবারণ ও পুনর্জন্ম রিচুয়াল। অসুস্থ মানুষকে 7 রাত ধরে লবঙ্গ দেওয়ার রীতি ছিল, যাতে অগ্নি পুনরায় জ্বলে ওঠে এবং দেহ নিজে নিজেকে সারিয়ে তুলতে পারে। ঋষিদের কথা ছিল, প্রকৃত চিকিৎসা বাহিরে নয়, ভিতরে জ্বলে ওঠা আগুনেই। প্রাচীন চীন, জীবনশক্তি কিউআই এর জাগরণ। চীনে লবঙ্গ ছিল শুধুই চিকিৎসা নয়, এটি ছিল শক্তি রক্ষণ ও আত্মিক স্থিতির অস্ত্র। প্রাচীন হাজার হাজার গ্রন্থে বলা আছে, লবঙ্গ মানুষের কিউআই, প্রাণশক্তি কে 3 ভাবে সুরক্ষা দেয়। দেহে কিউআই ফাঁস হতে দেয় না, হৃদয়ের উদ্বেগ থামায়, ক্ষতিগ্রস্ত আত্মবিশ্বাস মেরামত করে। সেই কারণে চীনের যোদ্ধারা বড় যুদ্ধের আগে একটি রিচুয়াল করত। জিহ্বার নিচে একটি লবঙ্গ রেখে 5 মিনিট শ্বাস নিয়ন্ত্রণ করত। কেন জানো? কারণ এতে ভয় থেমে যেত, মন সুস্পষ্ট হতো, শরীর স্থির হতো এবং যোদ্ধা নিজ শক্তির দেবত্ব অনুভব করত। তাই বলা হতো, যোদ্ধার তলোয়ার নয়, তার নিঃশ্বাসী যুদ্ধ জয় করায়। এটাই লবঙ্গের শক্তি, ভেতরের ভয়কে নিস্তব্ধ করে ভেতরের যোদ্ধা জাগিয়ে তোলে। প্রাচীন ইউরোপ, সোনার চেয়েও দামি। ইউরোপে একসময় লবঙ্গের মূল্য ছিল সোনার সমান। কারণ ইউরোপীয় সামন্ত রাজারা বিশ্বাস করত, লবঙ্গ দেহকে শুধু শক্তিশালী নয়, অভিজাত ও গৌরবান্বিত করে। মঠের চিকিৎসাপত্রে লেখা আছে যে প্রতি রাতে লবঙ্গ গ্রহণ করে তার শরীর রোগ পায় না, তার ভেতর সংকল্পের আগুন থাকে। রাজার বিদ্বেষীরা একসময় লবঙ্গ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং লবঙ্গ চাষ করা মানুষ গোপনে হত্যা করা হতো, যাতে লবঙ্গের উৎস চিরদিন লুকানো থাকে। কেন এত ভয়? কারণ লবঙ্গ ছিল ব্যথানাশক, শক্তিবর্ধক, রোগ প্রতিরোধকারী, হৃদয়োষ্ণকারী, মস্তিষ্ক শান্তকারী, এমন এক শক্তির উৎস যা কোনো ওষুধ দিতে পারত না। এজন্যই ইউরোপের রাজারা বলতো, যে লবঙ্গ নিয়ন্ত্রণ করে সে মানুষকে নিয়ন্ত্রণ করে। 3 সভ্যতার একটি সাধারণ সত্য।
ভারত, চীন ও ইউরোপ বিশ্বাস করত ভিন্ন দেবতা, আস্থা ছিল আলাদা আচার, কিন্তু লবঙ্গ সম্পর্কে তিনটির সিদ্ধান্ত একই। শরীরের আগুন জাগে, মন ভয়হীন হয়, প্রাণশক্তি স্থিতিশীল হয়। এটাই বলে দেয় লবঙ্গ শুধু খাদ্য নয়, এটি জীবন রক্ষাকারী শক্তির স্তম্ভ। আর এখন এই শক্তি আবার তোমার হাতে ফিরছে। তুমি লক্ষ্য করবে, যখন রাতে 2টি লবঙ্গ মুখে নিয়ে শো, তখন শুধু শরীর নয়, তোমার পরিচয় বদলে যায়। গতকালের দুর্বল তুমি, আজকের যোদ্ধা তুমি হয়ে ওঠো। রাতে লবঙ্গ কিভাবে খেতে হয়, সঠিক নিয়ম, সঠিক সময়, ভুলগুলো ও গভীর গাইড, যাতে ফল সবচেয়ে দ্রুত, শক্তিশালী ও দৃশ্যমান পাওয়া যায়। এখন তুমি লবঙ্গের ইতিহাস, শক্তি ও উপকারিতা জেনে গেছো। কিন্তু মনে রেখো, শক্তি তখনই জীবন বদলায় যখন তার ব্যবহার সঠিক হয়। প্রাচীন ভারত, চীন ও ইউরোপ 3 সভ্যতাই রাতে লবঙ্গ গ্রহণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করত। কারণ দিনের বেলায় লবঙ্গ শক্তি জাগায়, কিন্তু রাতে এটি দেহকে পুনর্গঠন করে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ঢুকছি, কিভাবে লবঙ্গ তোমার রাত, সকাল এবং জীবন বদলে দেবে। কখন খাবে, সঠিক সময়। লবঙ্গ খাওয়ার সেরা সময় ঘুমানোর ঠিক 10 মিনিট আগে। মুখ পরিষ্কার করে, দাঁত ব্রাশ করার পর, পেট খালি না, একেবারে ভর্তি নয়, অর্থাৎ সাধারণ রাতের খাবারের 1-2 ঘন্টা পরে, কারণ শরীর তখন আরামের অবস্থায় থাকে এবং হজম ও পুনর্জন্ম মোড সক্রিয় থাকে। কিভাবে খাবে, বাস্তব গাইড। 1-2টি লবঙ্গ মুখে নাও। 2 কেটে চিবিও না। 3 শুধু মুখে রাখো, লালা নিঃসরণ হতে দাও। 4 এর রস ধীরে ধীরে গলায় নামতে দাও। 5 পুরোটা গিলে ফেলো। এতে লবঙ্গের তেলের নির্যাস 3টি স্থানে সমানভাবে শোষিত হয়: জিহ্বা নরভ সিস্টেম, লালা পরিপাক গ্রন্থি, গলা শ্বাসতন্ত্র ও আবেগীয় কেন্দ্র। ফলে 3 স্তরে একসাথে কাজ হয়: দেহ, মন, প্রাণশক্তি। কোন ভুলগুলো করলে ফল পাবে না। লবঙ্গ গরম জলের সাথে খেও না, এতে ফল কমে যায়, উত্তাপ বাড়ে। খুব দ্রুত চিবিও না, প্রভাব তীব্র হয়ে জ্বালা হতে পারে। 5-6টি লবঙ্গ খেও না, 2টি যথেষ্ট, বেশি নিলে উত্তাপ অসমান হয়। খাবারের সাথে মিশিয়ে খেও না, তখন লবঙ্গের শক্তি হজমে নষ্ট হয়ে যায়, মস্তিষ্কে পৌঁছায় না। ঘুমানোর সাথে সাথে ফোন ব্যবহার করো না, লবঙ্গ মনকে স্থির করে, স্ক্রিনটা ভেঙে দেয়। একদিন করে ফল আশা করো না, এটি আরোগ্য, জাদু নয়। শরীরকে সময় দাও। কতদিন খেলে কোনো ফল পাওয়া যাবে? প্রথম 3 দিন ঘুম উন্নত, শ্বাস গভীর। 7 দিন মন শান্ত, টেনশন কম। 14 দিন সকালে বেশি শক্তি, কম অলসতা। 30 দিন পেট, লিভার, ত্বক, এনার্জিতে বড় উন্নতি। 60 দিন আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা, আবেগের আরোগ্য। লবঙ্গ শরীরকে বাহির থেকে নয়, ভিতর থেকে বদলে দেয়। তাই ফল গভীর, ধীর, কিন্তু স্থায়ী এবং জীবন বদলে দেওয়া। রাতে লবঙ্গ শ্বাস গোপন এক্সিলারেটর। যদি তুমি সবচেয়ে দ্রুত পরিবর্তন চাও, এই সহজ কাজটি করো। 2টি লবঙ্গ মুখে, চোখ বন্ধ, নাক দিয়ে গভীর শ্বাস। শ্বাস ছাড়ার সময় বুক নরম রাখো, মাত্র 3 মিনিট। এতেই মন, মস্তিষ্ক, হৃদয়ের অশান্তি গলে যায়। ঋষিরা বলতেন, লবঙ্গ দেহকে আরোগ্য দেয়, শ্বাস আত্মাকে আরোগ্য দেয়। আর যখন দুটো এক হয়, মানুষ নিজের বাস্তবতাকে বদলে দেয়। বাস্তব পরিবর্তনের চিহ্ন কিভাবে বুঝবে কাজ শুরু হয়েছে? তুমি জানবে লবঙ্গ তোমার ভিতরের আগুন জ্বালাতে শুরু করেছে। এখন সকালে স্বাভাবিকভাবে চোখ খুলে যাবে, মাথা হালকা লাগবে, সিদ্ধান্ত নিতে ভয় কমবে, অকারণ রাগ কমে যাবে, শরীর গরম আর প্রাণবন্ত অনুভব হবে, গোপন কষ্টগুলো হালকা লাগবে, রাতে ঘুম তোমাকে গভীরভাবে টেনে নেবে। এগুলো শুধু উপকার নয়, এসব হলো পুনর্জন্মের লক্ষণ। রাতে ঘুমানোর আগে লবঙ্গের রিচুয়াল, শরীর, মন ও আত্মার জাগরণ। এখন আমরা আসছি সেই অংশে যেখানে জ্ঞান আর বাস্তব প্রয়োগ একে অপরকে ছুঁয়ে যায়, যেখানে ঋষিদের প্রাচীন জ্ঞান আজকের জীবনে আলো হয়ে কাজ করে। রাতে ঘুমানোর আগে তুমি যখন মাত্র 2টি লবঙ্গ মুখে নাও, এটা শুধু স্বাস্থ্যের জন্য কিছু করা নয়, এটা হলো একটি রিচুয়াল, একটি ইনার অ্যালাইনমেন্ট, যেখানে তুমি তোমার শরীর, মন ও আত্মাকে বলছো, আরোগ্য শুরু হোক, পুনর্জন্ম শুরু হোক, আমি শান্তিতে ফিরে যেতে প্রস্তুত। এটা শুধু ঘুম নয়, এটা হলো রাতের পুনর্গঠন। 1 রিচুয়াল শুরু রাতে ঘুমাতে যাওয়ার 10 মিনিট আগে
2টি লবঙ্গ মুখে রেখে হালকা চিবিয়ে ধীরে ধীরে চুষে যাও। এই সময় তোমার শরীরে 3টি জিনিস ঘটবে। ফায়ার এলিমেন্ট সক্রিয় হবে, নাভিচক্র উষ্ণ হবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হবে। তোমার শরীর টিকে থাকবার নয়, সেরে ওঠবার মরে যাবে। 2. শ্বাস। এই সময় শ্বাস হবে ধীর, গভীর, স্বস্তিকর। লবঙ্গের তেল টঙ্গি এর নিচে ছড়িয়ে গেলে ভেগাস নার্ভে সিগন্যাল যায়, দেহে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়, রক্তচাপ স্থির হয়, হৃদস্পন্দন শান্ত হয়, নিদ্রা গভীর হয়। তুমি অনুভব করবে দিনের সব চাপ মুছে যাচ্ছে, মস্তিষ্ক ভারমুক্ত হচ্ছে, হৃদয় নিরাপদ অনুভব করছে। 3. মন্ত্র প্রার্থনা। নির্বে মনে মনে বলবে, আজকের সব বোঝা আমি ছেড়ে দিলাম। আমার দেহ পুনর্গঠিত হোক, আমার মন শান্ত হোক, আমার আত্মা সুরক্ষিত থাক। তুমি বিশ্বাস করো বা না করো, এই বাক্য তোমার অবচেতন মনে একটা হিলিং প্রোগ্রাম চালু করে। 4. লবঙ্গের আত্মাস্পর্শী প্রভাব। যখন তুমি এমন রিচুয়াল আবেগ দিয়ে করো, লবঙ্গ শুধু পেট ঠিক করে না, শুধু ইমিউনিটি বাড়ায় না, শুধু ইনফ্ল্যামেশন কমায় না, এটা গভীরে গিয়ে ছোঁয় সেই ভাঙাচোরা জায়গা, সেই ক্লান্ত জায়গা, সেই জখম জায়গা, সেই স্মৃতি যেখানে তুমি চুপ করে কেঁদেছিলে। তুমি বুঝতেও পারবে না, কিন্তু প্রতিদিন রাতে তুমি অল্প অল্প করে আগের চেয়েও শক্তিশালী, শান্ত, পরিপূর্ণ হয়ে উঠবে। 5. তোমার আত্মা ধীরে ধীরে বদলে যাবে। এই রিচুয়াল 7 দিন করবে, তুমি অনুভব করবে পরিবর্তন। 14 দিনে তোমার ঘুম পাল্টে যাবে, তোমার শরীর শক্তিশালী হবে, তোমার এনার্জি বাড়বে। 21 দিনে তুমি আগের মানুষ থাকবে না, তোমার মুখের উজ্জ্বলতা বদলে যাবে, তোমার মন পরিষ্কার হবে, তোমার আত্মা হালকা অনুভব করবে। ঋষিরা এই রিচুয়াল করতেন কারণ রাত হলো হিলিংয়ের সময়, আর লবঙ্গ হলো ঔষধ, আগুন, শক্তি, পরিশুদ্ধি এক শরীরে। যে রাতে তুমি ভেঙে পড়ো, সবচেয়ে বেশি প্রয়োজন লবঙ্গ সেই রাতেই। কারণ যখন মন ভেঙে পড়ে, প্রথমে শরীরের আগুন, অগ্নি নেভে, আর যখন শরীরের আগুন নেভে, তখন আত্মার আগুনও আলো হারায়। 2টি লবঙ্গ সেই আগুন জ্বালিয়ে দেয়, শরীরে নয়, জীবনে আলো জ্বালিয়ে দেয়। তুমি যদি এই ভিডিও পুরো শোনো, তাহলে তোমার জীবনে এখনই হিলিং শুরু করার সময় এসেছে। তোমার দেহ কথা বলছে, তোমার মন সান্ত্বনা চাইছে, তোমার আত্মা ক্লান্ত, বিশ্রাম খুঁজছে। আজ রাতেই রিচুয়াল শুরু করো। ঘুমানোর 10 মিনিট আগে শুধু 2টি লবঙ্গ, বাকিটা ইউনিভার্স করবে। যদি আজকের এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায়, এক মুহূর্ত থেমে নিজের অনুভূতি কমেন্টে লিখে দাও। তোমার জীবনের কোন জায়গায় হিলিং প্রয়োজন? হয়তো তোমার একটি কমেন্ট এমন আরেকজন ভাঙা মানুষের জন্য আলো হয়ে উঠবে। আর যদি মনে হয় এই জ্ঞান শুধু তোমার মধ্যেই থেমে থাকলে চলবে না, ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষদের মাঝে। কে জানে, হয়তো কারো রাতের ঘুম, শরীর, মন, জীবন আজ থেকেই বদলে যাবে। হিলিং ছড়িয়ে দাও, কারণ আলো ভাগ করলে আলোই বাড়ে।